প্রিয় দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি রয়েছে, আবারও কিন্তু নতুন করে তৈরি হলো একটি ঘূর্ণাবর্ত উড়িষ্যা উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলের মধ্যবর্তী জায়গায় তৈরি হয়েছে এই শক্তিশালী ঘূর্ণাবর্ত। এবং ঘূর্ণাবর্তের কারণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া এই মুহূর্তে বয়ে যাচ্ছে এবং আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই ঝোড়ো হওয়ার প্রবণতা কিন্তু বজায় থাকবে। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর যা জানাচ্ছে, আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তের যে টাটকা খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে জানা যাচ্ছে যে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কিন্তু মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ুর যে অক্ষ সেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় আজ 7 তারিখ সন্ধ্যা থেকে আগামীকাল 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে। পরের দিন অর্থাৎ 8 তারিখ সন্ধ্যা থেকে 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গায়। এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আগামী 10 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে এবং বৃষ্টিপাতের এই পরিস্থিতি এবং কোনো কোনো জায়গায় ভারী বর্ষণের পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশের বিভিন্ন কোন বিভাগে কিরকম বৃষ্টিপাত আগামী কয়েকদিনে থাকতে পারে সেটা আমরা দেখে নেব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে, উপগ্রহ চিত্র অনুযায়ী ঘূর্ণাবর্তটি যে জায়গায় অবস্থান করছে তার আশেপাশে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরে এই মেঘমালা তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। এবং এই মেঘমালার কারণে মেঘমালার যে গতিপথ সেই গতিপথ অনুযায়ী যা দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এই মেঘমালা যখন প্রবেশ করবে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। ঘূর্ণাবর্তের কারণে মেঘমালার অবস্থান আপাতত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরের ওপরে বেশিরভাগটা অবস্থান করছে। এই মেঘমালার কারণে আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় বিশেষ করে উপকূলবর্তী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশে মোটামুটি যা দেখা যাচ্ছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ওপরে কিন্তু যথেষ্ট মেঘ জমা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও মেঘ জমা রয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ রাতে এবং সন্ধ্যায় বৃষ্টিপাতের কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টিপাতের ম্যাপ থেকে পরবর্তী সময়ে কি হতে পারে সেটা মোটামুটি জেনে নেব। আগামী 24 ঘন্টায় কীরকম থাকতে পারে পরিস্থিতি। আগামী 24 ঘন্টায় ঘূর্ণাবর্তটির কারণে ঘূর্ণাবর্তটি এখন দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরের কাছাকাছি অবস্থান করছে এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ বিকেল থেকে রাত 9টার মধ্যে রাত 9টা মানে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগের কিছু অংশের বেশিরভাগ জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা যেমন দেখা যাচ্ছে এখানে কাপাসিয়া এবং তার আশেপাশে নগরপুর এবং এদিকে ময়মনসিংহ, সম্বলপুরের আশেপাশের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। এবং এদিকে বনস্থলী, ঢাকা বিভাগের বনস্থলী, ভালুকা এবং এদিকে কালীহাতি এবং টাঙ্গাইল এইসব জায়গায় কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এবং এদিকে সিলেট বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের এদিকে সিলেট, বিশম্বরপুর এবং মৌলভীবাজারের আশেপাশে এবং এদিকে চারখাই, বারলেখা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিয়ানীবাজার এবং এদিকে বারলেখাতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে সন্ধ্যাবেলায় আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রংপুর বিভাগ, এদিকে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ, রংপুর ও সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রাতের দিকে থাকছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আমরা আগামীকাল ভোরের দিকটা যদি দেখি তাহলে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, এদিকে মহেশখালী, টেকনাফ এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আগামীকাল দিনের বেলায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এদিকে ঢাকা বিভাগ, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সমস্ত বিভাগেই বজ্রসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল বিকেলের দিকটা যদি দেখা যায় তাহলে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট এবং এদিকে জাকিগঞ্জ, বারলেখা এইসব জায়গায়, বিশম্বরপুর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জয়ন্তিয়াপুর, জগন্নাথপুর, বালাগঞ্জে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বিকেলের দিকটায় থাকছে। ময়মনসিংহ সহ এদিকে মদন, কিশোরগঞ্জ এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও থাকছে এবং রাজশাহী বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।